কি বলতো, শুরুতে সম্পর্কে এটাই হয়, একটা ছেলে যখন একটা মেয়েকে প্রপোজ করে বা ভালোবাসার কথা বলে, তখন কিন্তু ছেলেটা প্রচুর পরিমাণে টাইম দেয় মেয়েটাকে, প্রচুর সময় দেয়। তখনও সে কাজই করে, তবু কাজের ফাঁকে যেভাবে হোক, যে করে হোক, মানে যতক্ষণ না পর্যন্ত মেয়েটা রাজি হচ্ছে তার ভালোবাসার প্রস্তাবে, ততক্ষণ পর্যন্ত তাকে প্রচুর টাইম দেবে। যে মেয়েটা রাজি হয়ে যাবে, দুজনের ভালোবাসা শুরু হয়ে যাবে, তারপরে ধীরে ধীরে কি করবে জানো, ছেলেটা টাইম দেয়া কম করে দেবে, ইগনোরস করা শুরু করে দেবে, মেয়েটা ছটফট করবে। সম্পর্কে এরকমই হয়, শুরুতে ছেলেটা খুব টাইম দেয়, কিন্তু যখন মেয়েটা এগ্রি হয়ে যায়, মেয়েটাও ভালোবাসা শুরু করে, তখনই সে সময় দেয়া কম করে দেয় আর অজুহাত দেয়, কাজ ছিল, অসুবিধা ছিল, সারাক্ষণ কি তোমার সঙ্গেই কথা বলবো, সারাক্ষণ কি তোমারই কাছে টাইম দেব, আর কি কোনো কাজ নেই, ইনকাম করতে হবে না, ভবিষ্যৎ গড়তে হবে না। হ্যাঁ ঠিক, যদি এটাই হয় তো আমার কাছে কথা যখন শুরুতে তার পিছনে পড়েছিলে, তাকে এগ্রি করানোর চেষ্টা করছিলে, তখন এই কথাটা মনে ছিল না যে তোমার কাজ থাকতে পারে, কি তোমার প্রবলেমস থাকতে পারে। তাই যদি এটা করতেই হয়, শুরু থেকে টাইমটা বরাবরই দাও। তোমার যদি মনে হয় ভবিষ্যতে তোমার কাজটা দেখতে হবে, ভবিষ্যতে তোমার প্রবলেম আসতে পারে, তাহলে তুমি অতটা টাইম তাকে দিও না, তাকে সেইটুকু টাইম দাও যেটুকু তুমি বরাবর রাখতে পারবে। তাতে কি হয় জানো, প্রবলেম হয়। মেয়েটা মনে করে যে শুরুতে তো সে আমার পিছনে এত পড়েছিল, আমাকে এত সময় দিচ্ছিল, এখন কেন দিচ্ছে না। তোমার ইন্টেন্সি কি সেটা অবশ্য জানা নেই, কিন্তু বিপরীত পক্ষের মানুষটার এরকম মনে হতে পারে যে শুরুতে কেন এত সময় দিল, পাওয়ার আগে কেন এত আকুলতা, আর পাওয়ার পরে কেন এরকম ইগনোরস। তাই যেটা করবে শুরুর থেকে করো। যদি কম টাইম দিতে পারো, শুরু থেকেই কম টাইম দাও। যদি বেশি দাও, তাহলে শেষ পর্যন্তই তাই করো। সম্পর্কে বরাবর থাকার চেষ্টা করো, না হলে প্রবলেমস হয়, সম্পর্ক ভেঙে যায়, কষ্ট পায় সামনের ব্যক্তি। সেটা ছেলেদের ক্ষেত্রে হতে পারে, মেয়েদের ক্ষেত্রেও। হয়তো একটু বেশি কথা বললাম। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।